হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই পানীয়টা তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে খেতে, আর শরীরটা একদম ঠান্ডা করে দেবে। এই গরমের হাত থেকে রক্ষা করার জন্য আমি এই রেসিপিটাই ভেবেছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি আমি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর উপকারেও লাগবে। হাজব্যান্ড যখন অফিস থেকে আসবে তখন তোমরা এটা বানিয়ে দিতে পারো। এটা তোমরা বানিয়ে স্টোর করেও রাখতে পারো, মোটামুটি 5 থেকে 7 দিন ফ্রিজে রেখে তোমরা গ্লাসে জাস্ট জল দিয়ে গুলিয়েও দিতে পারো। সব রেসিপিটাতেই পুরোটাই বলা আছে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। এখন আমি আমের খোসাগুলো দেখো, দুদিকের মাথা আর নিচের দিকটা একটু কেটে নিয়ে এবারে আমের খোসাগুলো একে একে সব ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে কাটারের সাহায্যে তোমরা আমের খোসাগুলো সব ছাড়িয়ে নেবে। এই আম কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি যে বিরিয়ানির রেসিপিটা বানিয়েছিলাম তাতে তোমরা অনেক ভালো রেসপন্স করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর সবচাইতে বড় কথা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাকে। তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, আর যারা নতুন থাকবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলে যেও না, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি ঘরে যা যা রান্না করি নিত্য নতুন সেই রেসিপিগুলোই শেয়ার করি, আশা করি তোমাদের কারো ভালো লাগে, তাই ভিডিওগুলো প্লিজ দেখো। এই দেখো বন্ধুরা, আমি আমগুলো সব কেটে নিচ্ছি। আটিটা একটু হয়ে গেছিলো তাই কাটতে একটু কষ্ট হচ্ছিল। এইভাবে করে আমগুলোকে তোমরা কেটে নেবে। দেখতে পাচ্ছ কিভাবে করে কেটে নিয়েছি? এইভাবে করে কেটে নেবে। কেটে নিয়ে এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 ধরনের রেসিপি বানাচ্ছিলাম, তোমাদের সাথে দুটোই শেয়ার করব। প্রথমে তো আম পানা শরবতের জন্য এইভাবে করে আমগুলোকে কেটে নিয়ে ইন্ডাকশানে বয়েল হতে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই আমগুলোতে আটি হয়ে গিয়েছিল, তার জন্য এই আমগুলো দিয়ে আর আমের টক বানাইনি, আর যেটা আগে আমটা কাটলাম সেটা দিয়ে আমের টক বানিয়েছি। সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে এই আম পানা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইভাবে করে ঠান্ডা করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যাতে জল না থাকে, এই পর্যায়ে এনে আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। যদি তোমরা চাও তাহলে তোমরা এই ছাঁকনির মাধ্যমেও বার করতে পারো, তাহলেও ভালো করে স্ম্যাশ হয়ে যাবে, কিন্তু আমি হাতের সাহায্যেই করছিলাম। ভালো করে এইভাবে ডলে ডলে করছিলাম, আর এই যে শক্ত শক্ত যে আটির দিকের অংশগুলো থাকে সেগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছিলাম সব। তোমরাও এইভাবে করে ভালো করে দগলে মশলে ভালো করে আমটাকে ম্যাশ করে নেবে, যাতে একটুও কোনো দানাদার অংশ না থাকে। তারপরে লাস্টে আমি ওই ছাঁকনির মধ্যে দিয়েছিলাম, দিয়ে এইভাবে আমের পাল্পটাকে বার করে নিচ্ছিলাম। একদম স্মুথ একটা পাল্প বেরোচ্ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত স্মুথ একটা পাল্প বেরিয়েছে। এই পাল্পটার মধ্যে আমি একটা মশলা অ্যাড করব। এই মশলাটা আমার হোমমেড মশলা। এই হোমমেড মশলার রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ আমায় কমেন্ট বক্সে বলো, আমি রেসিপিটা শেয়ার করব। এই হোমমেড মশলাটার মধ্যে 2-3টে জিনিস আছে: জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি। এই মৌরি আর শুকনো লঙ্কার রেসিপিটা আমি কিছুই করিনি, শুকনো খোলার মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে গুঁড়ো করে নিয়েছি। এই রেসিপিটা তোমরা যদি চাও আমি তোমাদের করেও দেখাতে পারি। আর এখন আমি অ্যাড করছি চাট মশলা। এখানে 2 চামচের মতো চাট মশলা অ্যাড করবে। আর এই যে ব্ল্যাক সল্ট, মানে আমি এখানে বিট নুন ইউজ করছি, ওই 1 বড় চামচের মতো বিট নুন ইউজ করবে। এবার ভালো করে চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি এটা 2 লিটার জলের বানিয়েছি। প্রথমে অল্প জলে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তারপরে এটার সাথে আমি 2 লিটার জল মিশিয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড এসে রাত্রেবেলা একবার খেয়েছিল, আবার পরের দিন সকালেও নিয়ে গেছিলো। আর তোমরা এটাকে স্টোর করতে চাইলে ওই যেই পর্যায়ে আমি মশলাটা মেলালাম, মশলা মেলানোর আগের পর্যায়ে তোমরা স্টোরও করতে পারো 4-5 দিনের জন্য।
ফ্রিজের মধ্যে। তারপরে 1 চামচ করে নিয়ে গ্লাসে দিয়ে মশলা মিশিয়ে ঘোলটা বানিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে নেড়ে চেড়ে ঘোলটাকে বানিয়ে নিয়েছি। তারপরে আমি ডালের যে ডালনা হয়, সেই ডালের যে ডাল যে আর কি ঘোলে, এটার নামটা আমি ঠিক জানি না, এই যে ডাল কাটা বলে হয়তো মেবি, ডাল কাটা দিয়ে আমি ভালো করে আমের যে আম পানাটা সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছিল। সামান্য বরফ মিশিয়ে যখন গ্লাসে সার্ভ করা হবে না, খেয়ে যেন প্রাণ জুড়িয়ে যাবে। গরমের এটাই হচ্ছে শ্রেষ্ঠ খাদ্য বলবো না, ঠিক পানীয়। তো এইটাই হচ্ছে শ্রেষ্ঠ পানীয়, যেটা তোমার প্রাণ ফিরিয়ে দেবে একেবারে এই গরমের দাবদাহ থেকে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই ফ্রেন্ড।